এখন আমরা দেখব ১৩তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের ইংরেজি প্রশ্নের সমাধান। এডুকেটিং অল পিপুল ড্যাশ এ ম্যামথ টাস্ক। সব লোককে শিক্ষিত করে গড়ে তোলা একটি খুবই জটিল কাজ। এখানে ভার্ব হবে ইজ। এডুকেটিং অল পিপুল। এডুকেটিং শব্দটি একটি জিরান্ড এবং এটি একটি সিঙ্গুলার নাউন। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব ইজ হবে। ম্যান হ্যাজ নো এসকেপ ড্যাশ ডেথ। এসকেপ ফ্রম শব্দের অর্থ মুক্তি। মানুষের মৃত্যু থেকে মুক্তি নেই। ম্যান হ্যাজ নো এসকেপ ফ্রম ডেথ, অর্থাৎ মানুষকে মরতেই হবে। টুডে দ্য ওয়ার্ল্ড ইজ পাসিং থ্রু ড্যাশ জাংসার। ক্রিটিক্যাল জাংসার শব্দের অর্থ সংকটময় অবস্থা। পৃথিবী এখন একটি সংকটময় অবস্থা অতিবাহিত করছে। টুডে দ্য ওয়ার্ল্ড ইজ পাসিং থ্রু ক্রিটিক্যাল জাংসার। দ্য ওল্ড ম্যান ক্যান নট হেল্প ড্যাশ এ কাপ অফ টি। ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। The old man cannot help having a cup of tea. There is dash milk in the bottle. এখানে মিল্ক শব্দটি আনকাউন্টেবল নাউন। এর পরিমাণের ক্ষেত্রে ভেরি লিটল বসবে। দেয়ার ইজ এ ভেরি লিটল মিল্ক ইন দ্য বোটল। কলমটি তার, এর সঠিক ট্রান্সলেশন হবে হি ইজ দ্য ওনার অফ দ্য পেন। বিনয় মহত্বের ভূষণ। সঠিক ট্রান্সলেশনটি হচ্ছে মডেস্টি ইজ এমবেলিশমেন্ট অফ গ্রেটনেস। কেটলিতে পানি টকবক করছে। টকবক করা শব্দটি ইংরেজি হচ্ছে সিমারিং। দ্য ওয়াটার ইজ সিমারিং ইন দ্য কেটল। ট্রেনটি ঢাকা যাবে, এর সঠিক ট্রান্সলেশন হচ্ছে দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা। দ্য শার্ট ইজ আফটার মাই টেস্ট। আফটার মাই টেস্ট এই ফ্রেজটির অর্থ আমার রুচি অনুযায়ী। জামাটি আমার রুচি অনুযায়ী হয়েছে। সঠিক উত্তর অপশন এ। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রায়র টু। প্রায়র টু শব্দের অর্থ পূর্বে। সঠিক উত্তর অপশন সি বিফোর। দ্য সাফারিং অফ দ্য পুয়ার ম্যান। গরিব লোকদের দুঃখ দুর্দশা। সঠিক উত্তর বি বেগার্স ডিসক্রিপশন, বর্ণনার অতীত। দ্য সাফারিং অফ দ্য পুয়ার ম্যান বেগার্স ডিসক্রিপশন। আই উইশ আই হ্যাড সিন ইউ বিফোর। এটা অ্যাসার্টিভ ফর্মে দেওয়া আছে, একে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে। তাহলে প্রথমে হ্যাড বসবে। হ্যাড আই সিন ইউ বিফোর, যদি তোমাকে আগে দেখতাম। Besides going to the book fair, I bought a number of books. বইমেলায় যাবার পাশাপাশি আমি সেখানে অল্প কিছু সংখ্যক বই কিনেছিলাম। একে কম্পাউন্ড করতে হবে। I not only went to the book fair but also bought some books. Do you find your payment too little? Make it passive. এর প্যাসিভ ফর্ম হবে is your payment found too little to you? There is little milk in the glass. ইন্টারোগেটিভ করতে হবে। গ্লাসে অল্প পরিমাণ দুধ আছে, এর সঠিক ইন্টারোগেটিভ হবে ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য গ্লাস। গ্লাসে কি কোনো দুধ আছে? আই নো হিম বেটার দ্যান ইউ। মেক ইট পজিটিভ। আমি তাকে তোমার চাইতে ভালো জানি, এর পজিটিভ হবে ইউ ডু নট নো হিম অ্যাজ ওয়েল অ্যাজ। আই অ্যাম শিওর দ্যাট হি উইল পাস দ্য এক্সাম। আমি নিশ্চিত যে সে পরীক্ষায় পাস করবে। ওয়াক কেয়ারফুলি লেস্ট ড্যাশ। লেস্টের পরে শুড ব্যবহৃত হয়। লেস্ট ইউ শুড স্টাম্বল। পিপুল ড্যাশ হিজ কারেজ ইভেন আফটার হিজ ডেথ। এখানে টক ভার্বটি দেয়া আছে। সঠিক উত্তর হবে অপশন এ পিপুল টক অফ হিজ কারেজ। লোকজন এখনো তার সাহসের কথা বলে ইভেন আফটার হিজ ডেথ, এমনকি তার মৃত্যুর পরও। 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। এখানে ওয়ার্ক শব্দটি একটি সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, তাই এখানে এর ভার্বও সিঙ্গুলার হবে। 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। উই ফেল্ট ভেরি টায়ার্ড। দ্য ওয়ার্ড টায়ার্ড ইউজড ইন দ্য সেন্টেন্স ইজ। এখানে টায়ার্ড শব্দটি উই ফেল্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যক্তির অবস্থা বর্ণনা করছে, তাহলে এটি একটি অ্যাডজেক্টিভ। দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড বিউটিফুল ইজ। বিউটিফুল শব্দের অর্থ সুন্দর, এর ভার্ব হচ্ছে বিউটিফাই, যার অর্থ সৌন্দর্য বৃদ্ধি করা। সিনোনিম অফ দ্য ওয়ার্ড হিউজ ইজ। হিউজ শব্দের অর্থ বিশাল, এর সিনোনিম হচ্ছে কোলোজাল। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইউনিক ইজ। ইউনিক শব্দের অর্থ
অনন্য, যা অনেকের মধ্যে দেখা যায় না। অপরদিকে কমন শব্দটির অর্থ সাধারণ, যা সবার মধ্যে দেখা যায়।